মোর গরু যদি খাওয়াই না যায় কোরবানিটা মোর কইতে লাভটা কি? এই সুদের টাকা দিয়ে মুই যদি কোরবানিটা না করো মোর কি সুদের টাকাটা মোর কি হালাল হইবে? এখানে হইলে 4 লাখ টাকা হইবে, 4 লাখের এখানে হলে 5 লাখ, 6-7 লাখ টাকার গরু নাকবে বা। আর কি রে তোমার এলে ব্যবহার, হ্যাঁ, আর তোমার কোনো কোনো কমা খোঁজ খবরে নাই রে। হ্যাঁ, এই যে হাড়ত এই 5-6 লাখ টাকার গরুগুলি উড়ে গেল সব। হ্যাঁ, তোমার কি এবার মনোভাব এবার এরকম কেন রে? হ্যাঁ, কুরবানি কি তোরা করবে না নাকি? মুই ইসমাক যাও তো খুঁজবে এরা মোক না দেখি এরা নুকিয়ে আছে। হ্যাঁ, তোমার কি এবার কোরবানি করার মনোভাব আছে না নাই? হ্যাঁ, কোরবানি করবো আমরা 5 জন, তোমার না দেখাই পাওয়া যাচ্ছে না? আর দেখা সবাই কি আর ঠাস করবে পারবে কি? আর এরে কোনা মুই আছো, তোরা 2জন থাকলে তো এই কাম। ওটা কোনা মনে কর 5-6 লাখ টাকার গরু একটা এবার নেওয়া লাগবে না এবার। 5-6 লাখ টাকার গরু নেবেন, এই 2-3 জন হইবে, আরো তো 2 জনের দরকার, 5 জন নয় আমরা। আরে 5 জন তো মোরে তো ভাগ হইলো 3টে, আর তোমার হইলো 4টে, এই মিলি 7টা ভাগ নয়। ধুর মোর যে অবস্থা 4-5 লাখ না গাইছে। মানে 4-5 লাখ টাকা তোমার কাছে বেশি হইলো। বেশি হ্যাঁ? নয়, মোর যে এবার অবস্থা হয়েছে কোরবানি করার সামর্থ্যই নাই। মুই এবার হিসেব করে তুই তো 4-5 লাখ 6-7 লাখ টাকা দিয়ে গরু কি নাকবে, গছটা নাকবে, এই বড় গছ নাকবে, আর মনে কর হাই নাকবে এই যে আমার টাকা আছে তো 4-5 লাখ টাকা আছে, তার একবার বন্যায় বয়া যাচ্ছে, ওই উনকে করে কামাই করাছেন আর সেই জন্য টাকার বন্যা বয়া যাচ্ছে। এই কষ্ট কিরা। হ্যাঁ, দেখছেন এই জন্য মোর মুই এই যে সন্দেহ করছেন। হ্যাঁ, দেখছেন বলে ও রে, মানে ভালোভাবে কব পারছেন না, এখন ডাইরেক্ট ভাবে কব পারছেন না যে মুই সুদ খাও। হ্যাঁ, এখন অ্যাঙ্গেলে পারছেন যে মুই সুদ খাও, ওই জন্য এখন 5-6 লাখ টাকার এখন গরু মুই নিন। এই জন্য মুই কও মুই সুদ খাও। হ্যাঁ, আর মুই পড়ে কোনা মুই সুদে খাও। মানুষ মতে টাকা ঢুকে নেয়, মানুষের না উপকার হয়। এখন মানুষ মুই যদি দাও এই যে 1,000, ওরা খুচি হিসেবে মোক দেয় 3,000, এইটা কি মই সুদ খাওয়া হইল? হ্যাঁ, তোরা কষ্টেন কি মোক তোরা সুদ খাওয়ার কম কথা কন? হ্যাঁ, আর তোরা উলে চিন্তা করেন কেন? কোরবানি করতে কয় লাখ টাকা নাকবে, সেটা টাকা দেওয়া হইবে। এখন ও লোক তো নাই, এখন ও লোকের সাথে দেখা করা নাকবে না, ও লোকের সাথে দেখা করি হারো। এই শোনো আগলারা শোনো, টাকা কেঙ্কা করি জোগাড় করবেন না ম্যানেজ করবেন করো, কোরবানিটা তাও করা লাগবে। বছরে একটা কোরবানি। হ্যাঁ, টাকা কেঙ্কারি ব্যবস্থা করেন করো, কোরবানিটা করা লাগবে, না হইলে টাকা কিন্তু হালাল সবাই নাই। হারো সবাই মিলে ওর সাথে দেখা করি। হাড়ো ওই মানুষকে খুঁজিয়ে কথাইছো। হারো তুই পুরো মানুষ। গরম দেখি এখন জমিনও ওখানে নেওয়া বন্ধ। তাছাড়া আপনি মুখের আগে আবাদ যে কি দেখুন ক্যালকুলেট দিই, আবাদ আর যেখানে টাকা আমরা আছে আর যেখানে বন্ধক নেওয়া জমি না আসবে, এখানে তো তোমার টাকা ফুরিয়ে যাবে। আচ্ছা তুমি কোরবানিটা করো কি? হ্যাঁ, কোরবানিটা তো মোট তো কোনো সামর্থ্যই হচ্ছে না। তুমি কোরবানিটা যদি করো আর তোমার ফ্রি দিয়ে মুখের আগে আবাদও হয় না, কোরবানি দিয়ে আবার জমি ফেলবে হয় না। জমি যদি বন্ধক নাও তো ফির আবাদ ধ্বংস, আবাদ ধ্বংস পড়ে যাবে, কোরবানি করো। এটা তো সমস্যার মধ্যে করি না। চিন্তা করছো ফির আরবটা মোট তো গরু খাওয়া যায় না, আমার বাড়ি হলে উয়ারও খাওয়া যায় না। আর একটা হিসেব করছো কোনটা? আচ্ছা মুক্ত ফির ওই যে শ্বশুর বাড়ি থেকে ওরা সেই বড় একটা গরু গরু করে, সেই 2 লাখ 3 লাখ টাকার, ওরা তোমাকে গোছ দেবে, বেশ বড় সম্বন্ধী দেবে। মোর তুই বড় বোন, তুমি সবার ছোট, মুক্ত গোছ দেবে, ওরা মুখ গোছ দেবে। মুক্ত ওগলে হেলি তোমার তো হয় মুক্ত কোরবানি দেবে না। আমি কি দিই কোরবানিটা করমটা ফির কি দিই, ওইটাই ঠিক।
সবসময় ঠিক গোছ আসবে, বই ঠিক গোছ আসবে, বড় শাখায় গোছ দেবে, মোট বড় ভাইও কোরবানি করছে, ওই গোছ হইলে মোর হাত ওইটাই ঠিক। এটা আমি এই শোনো শোনো শোনো, এই শোনো শোনো শোনো। আরে হাড়ত তেত্রি বড় বড় গরু, 4-5 লাখ টাকার গরু উড়ে গেল সব। তোমার কোনো তোমার ঢুকুছে নাই, হ্যাঁ? তোরা কি হাতটা করবে না নাকি ভাই? হ্যাঁ, মাথাটা মোর একবার তোর একবার খারাপ করে দিলেন। 2-3টে দিন আর আছে হাড়ত, হ্যাঁ? তেত্রি বড় বড় গরুগুলো সবগুলো শেষ হয়ে গেছে। গছটার কি এই গছ? মানুষের এমন টাকার গরম বাহে এত্রি এত্রি বলে গরু কিনবে এত্রি এত্রি। আরে কুরবানি তো করাই লাগবে, কুরবানি করা লাগবে না? নাকবে, তুমি তো সেইটা মুখ করছো, কিন্তু মোর যে সমস্যার কথা শুনলে তোরা মুখ বাদ দিবে চাইনি। তুমি কি দিয়ে কুরবানিটা করো, মুই তো কিছুই বলছো না। এই দেখ, তাছাড়া মোর তো ফির গরু গোছ খাওয়াও যায় না, বাড়ি এলেও খায় না। আমার শ্বশুর ভাই এত বড় গরু যাবো করে, আমার বড় শাখায় চাকরিয়ান ইঞ্জিনিয়ার, হ্যাঁ। টাইম গরু যাবো করে, তারা গোছ পাঠা দেবে, মোর শ্বশুর গোছ পাঠা দেবে, তারপর বড় ভাই কোরবানি করে টাইম গোছ পাঠা দেবে। তুমি তাছাড়াও ফির মনে ভাবছো মুখের ফির একটা আবাদ কি দিই মুই কুরবানিটা করো রে। মুই তো ভাবি চিন্তি দিস পছন্দ জানিস। তারপর এই মোর তো অ্যালার্জি সেইটাই, গরু খাইলে মুই খুলি পারোই না গরু খাওয়া। মোর গরু যদি খাওয়াই না যায় তো কুরবানিটা মোর কইটা লাভটা কি? লাভ হইলো শ্বশুরের বড় সাগরে ভাইরা দিলে দেবে, এই ওগলে মুই খাই কি কথা না। মুই যেটা ভাবছ সেইটাই হইবে। হ্যাঁ, মুই জানো যে এগলে ভাগিয়ারির সাথে কোরবানি করলে মোর যত মোর সংসারে হাটত এতনি বড় বড় গরুগুলে 4-5 লাখ টাকা দামলে সব বেচা বিক্রি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো তোরা এই জ্বালানি আছি, এই তোরা মোর গরু গোছ খাওয়া যায় না, অ্যালার্জি, তোমার কোরবানি করবে তোমার কয়কে? হ্যাঁ, মোর এই বেল যে ভুলটা হয়েছে এই তোমার ঘরের সাথে মোর কোরবানি করবে ছায়া, মুই আর দেব না, আর তোমার উলের সাথে মোর কোরবানি করবে না। আর মুই না হয় না করো, মুই না হয় পারো হইছো না, তো এরা দুজন তো পারবে। না দুইজন দিলে তোরা যদি তিনটা দেওছেন, এরা 3টা দেশ 6টা হচ্ছে, মুই না হয় না। তোরা তো কোরবানি করবে না। হ্যাঁ, মুই তো করবেই না। মোর এত কষ্টের টাকা দিই ওই সুদ করে সাথে মোর কোরবানি হালাল হইবে কি না হইবে? এই কি করছ তুই? এই ঠিক এই মানে ডাইরেক্ট তুই গলু সুদ খোর মুই। এ শুন, মোর সুদ খোরের না হইলে মোর টাকা, এই সুদের টাকা দিয়ে মুই যদি কোরবানিটা না করো, মোর কি সুদের টাকাটা মোর কি হালাল হইবে? বোকা, মুই এই সুদের টাকা হালাল করার জন্য মুই এই কোরবানিটা করো। তা তুই এখন কি করছিস? তুমি আর কি করবে এখন? যদি ভাই ডাইরেক্ট সুদ করে কথা কয়, সুদ করে সাথে কুরবানি না করে, তো কুরবানি এবছর না হোক। কি হইবে না হোক তোরা? তোমার সাথে মোক কোরবানি মোক করাই লাগবে না। মোর 5-6 লাখ টাকা দিয়ে একলাই আমি করিম। সুদের টাকা মুই মনে করো তেলে মনে করো গড়ে ডরে মুই মনে করো টাকার পাহাড় বানাই দেবো, দোকান নাই তোমার। মুই তো করবেই না। তাছাড়া মুই কি দিয়ে যে কুরবানিটা করো, মোর ওই তো করবে নাই। আমরা যদি কুরবানি চলো আমরাও যাই। আমরাও যাই। দেখছিস এই ইসমার সাথে এবার এই কোরবানিটা করবে যায়, মুই ডাইরেক্ট মোক কইলো ওরা সুদখোর ঘুষখোর সব কইলো। হ্যাঁ, মধ্যে টেকা পাইছে এতগুলো মধ্যে হয়েছে, আল্লাহর রহমত ছাড়া কি হয়? হ্যাঁ, তো দাও ওরা যখন কোরবানি করবে না, মুখ তখন হাট এখন 1 লাখ এখন দেখানা করছে। আল্লাহ, এই 4-5 লাখ টাকার গরুগুলো বুঝি সবগুলো বেচা বিক্রি হল নাকি? আল্লাহ।